সো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি সবাই ভালো আছো। আর তোমাদের দোয়া আশীর্বাদে আমি অনেক অনেক ভালো আছি। তো বরাবরের মতো আবারও নতুন একটা রিয়াকশন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মাঝে। তো আজকে আমি যে ভিডিওটা দেখতে যাচ্ছি সেই ভিডিওটা টাইটেল হচ্ছে পোস্ট মাস্টার শিমুল। শিমুল মানে আগুন। তো মেন ভিডিও তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা, চাইলে ওখান থেকে চেক আউট করে নিতে পারো। আর ভিডিওটা ধৈর্য ধরে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, ফুল মজা পেয়ে যাবা। তো আর বেশি বক বক না করে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। অপেক্ষা কিসের? আর না করে দেরি, চলো এবার শুরু করি। লেটস গো। দিন দিন আপনার কিসে গনসে ভাইয়া? আপনি আগে কত শতান আছিলেন, জাউরা আছিলেন। এই খড়া লেখা আর মাইয়া আপনি নষ্ট করছে, বোধাই বানাইছে। আপনি আবার নোয়াখালীতে যা করবেন ইলেকশন, আপনি কেউ ভোট দিবনি। নোয়াখালীতে আপনি গেলে কবু যে কাবিলা আছে চকলেট বয়, আপনারে মাইছে দিব। কয় কি? হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনারা দেখবেন ব্যাচেলর পয়েন্টের জনপ্রিয় অভিনেতা শিমুলের রাতারাতি ভাইরাল হওয়া সেরা কিছু ডায়লগ বা সংলাপ। আপনি খালি বয়স হচ্ছে আর গায়ে করতে পারছেন, একটারও মাথায় মাল লাগবে। আরে ছবিটা দেখেন, বরাবর এমন এক পোস্ট দিমু 33টা খিলে দিই। আর এই ডায়লগগুলোর কারণে তিনি আর শিমুল শর্মা থেকে আজকের এই পোস্টমাস্টার শিমুলে পরিণত হয়েছে। কাবিলা ভাই শুভ ভাই বিগুনে মনে করছে আর সব আর মান সমান বিগুন শেষ হয়ে গেছে ভাইয়া। আরে অঙ্গ 2000 টাকা দিতে হবে, নাইলে আমি অভিশাপ তুলতাম না। অভিশাপ তো তুলতাম না আয়নার আরো বড় অভিশাপ। এই বেটা, টাকাই কি? টাকা না, অভিশাপ। আই আমনের অভিশাপ দিলাম, আমনের পুরুষই থেকে। এই বেটা, কি অভিশাপ দিলি তুই? এই শিমুল, এই শিমুল, অভিশাপ ফিরাই লয়কা। তো আপনি যদি শিমুলের মজার সকল ডায়লগ একসাথে একই ভিডিওতে দেখতে চান, তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। এই সময় কম, শুরু করো। তো আমাদের লিস্টের শুরুতে রয়েছে ব্যাচেলর পয়েন্ট সিজন 2 এর শিমুল এবং বাচ্চু ভাইয়ের মজার একটি দৃশ্য। তো কই একদিন আয় ঘুরে মুড়ে যায়, ভাল লাগা। এই এই বেটা রাখতো এদিকে। কিসে ভাইয়া? বলা চোখলা বলা সুস্কে গেলে পলা চোখলা হলে আমনের সমস্যা কি? এই মা ফলা ফলা যা রে সুস্কা যা যা বাট। ওমের লাইনে আসোস বাইরে এটা মা ব্যাচত বলে গালি দিতেছে। তো এটি ছিল সিজন 2 এর 70তম এপিসোডের একটি দৃশ্য। নেক্সট। তো এরপর দেখবেন ব্যাচেলর পয়েন্ট সিজন 4 এর 21তম এপিসোডের পাশা ভাই এবং শিমুলের রাতারাতি ভাইরাল একটি ডায়লগ। একটা জিনিস আমার একটু দূর জাঙ্গি কোন স্যার ভাইয়া? অন্য জিনিস চাও ভাইয়া। কি জিনিস কর ভাইয়া আপনি যে ওষুধটা খান এই ওষুধটা আর এক দেন না। এই ওষুধটা খাই দুনিয়ার বুড়া বেডি বেগুনের পাগল করে দেন। এই করেন কি লাই ওষুধটা ট্রেন থেকে কিনিলাম। দ্যাটস দ্য রং নাম্বার। নেক্সট। তো এরপর রয়েছে ওপ্পো ফোনের লঞ্চিং প্রোগ্রামে কাবিলা, শুভ এবং শিমুলের ভীষণ মজার একটি সিন। তুই কি বলবি? হ্যাঁ বল দেই, বল বল সবার সামনে বল। আপনার ল্যাপটপে কি আছে? আপনি রাতের বেলা কালো কথা কোন, আমি কিন্তু ব্যাগুন কই দিউম। এই শিবুল্লাহ সোপরাইয়ে কিন্তু গালে দাঁত ফলাইয়ে দেবো বললে রাখলাম। এখানে বড়রা কথা বলতেছে না, তুই এনে কি আর যা হরে আনতুন। ভাইয়া আমি কিন্তু আপনার সব কথা জানি। আপনি যদি আরে মোবাইলটা কিনে না দেন আমি আপনার সব কথা কই দিউম। কি কথা জানোস তুই? আপনি আর কি আর কথা? নেক্সট। এরপর দেখবেন ফেসবুক লাইভে এসে শিমুল কিভাবে জায়গা বিক্রি করে। ভাইয়া আরেকটা সুন্দর বক্সার, বাঘের বক্সার ভাইয়া। ইয়া যদি কেউ হরে ভাইয়া মনে হইব নিজের বাঘ, নিজে বাঘের মতো শুধু দৌড়াইবেন, বাকি বেগুনের মনে হইব ভাইয়া বিলাই। ইয়া ভাইয়া একদম ভাইয়া। অনেকে কমেন্ট করতেছে, আমি ভাইয়া আরেকটু কমেন্ট করতেছি। এই যে একজনে লিখছে আপনাদের খুব সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ ভাইয়া। আরেকজনে লিখছে আপনাদের অশ্লীল লাগে ভাইয়া, গালি দিতেছে। আরেকজন লিখছে খা এর ভাইয়া গালি দিতেছে। এই হালার উত্তলা তোর আইডিয়া লিখে রাখি, তোর আইডিয়া মনে রাখছি, তোর ফেসবুকে ঢুকে আয় তোর গালি দিতেছে। খারাপ তোরে এমন ফল দিব তুই সারা জীবন মনে রাখবি। তো এটি ছিল সিজন 4 এর 95তম এপিসোডের একটি দৃশ্য। তো এরপর রয়েছে ব্যাচেলর ফুটবল নাটকে বোরহান ভাই, কাবিলা এবং শিমুলের মজার একটি দৃশ্য। জুইলাতে ল্যাং ট্যাং না মারি ভাইয়া, আমি খেলার মাঠে নামবার সময় ছোট্ট একটা ব্লেড লই নামবো। এই জুইলা যখন দৌড়াইবো ভাইয়া আমি আস্তে করে ব্লেড দিয়ে একটা পোস্ট দিয়ে দিও, কাহিনী শেষ, হাতের খেলা মারা। এই বোরান ভাই, আমরা হাতের জোর কিরকম আছে? আমার পায়ে যেরকম জোর হাতেও এরকম জোর। ইয়া গালের কথা বলে। নেক্সট। তো এরপর রয়েছে বিদেশ নাটকের শিমুলের মজার একটি ডায়লগ।
তুমি মাছের ট্রলারে করে আমেরিকা গেলা সেটেল হইলা কেমনে? আরে ভাই ওখানে গিয়ে 6 মাস অ্যাক্টিংই করছি। তুমি সিনেমায় অভিনয় করছো? আরে না ভাই সিনেমায় অভিনয় করি নাই, ওখানে একটা বারের সামনে দাঁড়ায় সিধা জামা কাপড় পইরা হাটটেং বাঁকা কইতে আমি হাংরি আই এম পুয়ার মুঝে খানা দো। এটা হই না ভাই, বিদেশিরা ডলার দিয়ে গেছে। মাস শেষে গুইনা দেখি ভাই 1.5 লাখ টাকা। এটা দেখে ভাই আমি 6 মাসে বিক্রি করছি। মারো মুঝে মারো মুঝে মারো মারো মুঝে মারো। তো এরপর দেখবেন ব্যাচেলর পয়েন্ট সিজন 4 এর কাবিলা এবং শিমুলের ভীষণ মজার একটি ডায়লগ। দিন আপনার কিসে কনসে ভাইয়া? আপনি আগে কত শতান আছিলেন, জাউরা আছিলেন, এই খড়া লেখা আর মাইয়া আপনি নষ্ট করছে, বোধাই বানাইছে। আপনি আবার নোয়াখালীতে যাই করবেন এমপি ইলেকশন, আপনি কেউ ভোট দিবনি। নোয়াখালীতে আপনি গেলে কবু যে কাবিলা আছে চকলেট বয়, আপনারে মাইছে দিব। তো এটি ছিল ব্যাচেলর পয়েন্ট সিজন 4 এর 92তম এপিসোডের একটি দৃশ্য। তো এরপর রয়েছে ব্যাচেলর পয়েন্ট নাটকের পাশা ভাই এবং শিমুলের মজার একটি দৃশ্য। এরেও কইলো না আরেও কইলো না, কিরকম একটা বেইমান মানুষ। তোরা না হয় কয় নাই, ঠিক আছে তুই পোলাপান মানুষ, আমারও তো কইতে পারতো। আমি বড় ভাই। এটা কি করলে না পোলাপাইন মানুষ? আর বয়স সম্বন্ধে আপনি জানেননি, আজ জীবনে যতটা প্রেম করছি আপনি তো তোমার বাথরুমে যাবেন। তো যাই হোক, এটি ছিল ব্যাচেলর পয়েন্ট সিজন 4 এর 19তম এপিসোডের একটি দৃশ্য। তো এরপর দেখবেন ফিমেল 2 নাটকের পাশা ভাই এবং শিমুলের অ্যাটিটিউড একটি ডায়লগ। রে এনে কি করছ? দেখতেছেন না কানেকশন দিতেছি? যা বাইরা, বাইরা যা। বাইরে মুখে আপনি কি ক্ষমতা দেখাতেছেন আকবর ভাই? ওই বেটা তোর লগে কি ক্ষমতা ধামু? আপনি গায়ে হাত দিতেছেন কেন? এই রিয়ার নাম 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 আপনি কিন্তু বেয়াদবি করেন না। আবার বেয়াদবি করতেছ, বেয়াদবি করবি। আপনি গায়ে হাত দিতেছেন কেন? ভাই সর, সর বাইরে তো। আকবর ভাই কামটা কিন্তু ভালো হইতেছে না। সর বাইরে, তোর বাইরে। আপনি গায়ে হাত দিতেছেন কেন? সর। গায়ে কিন্তু আমরা হাত দিতে আপনি রে বাচ্চা গেছেন, নাইলে কিন্তু গায়ে দিতাম। আবার এই গলিতে এলা পুইতা ফালামু জায়গায়। আয়েন দাঁড়ায় দিত আবার কথা কস, খবর দিয়ে দেবো গেলাম। তোর মতো সিনিয়র মারি না। শিমুল পুরাই পোস্ট মাস্টার। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আর ভালো রাখবেন আপনার চারপাশ। তো বন্ধুরা, ভিডিওটা দেখে তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাইও, আর আমার রিয়াকশনটা কেমন লাগছে তাও কমেন্ট করে জানাইও। তো এই ভিডিওটা কিন্তু আমার কাছে সেই ভালো লাগছে, তোমাদের কাছে কেমন লাগছে তো কমেন্ট করে জানাইও। আর তোমরা নেক্সটে কোন ধরনের ভিডিও পছন্দ করো সেই ধরনের ভিডিও আনার জন্য চেষ্টা করবো আমি। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, তো তখন ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।